আপনাদের ঘরের কাছে অর্থাৎ কলকাতার খুবই কাছে মিনি সুন্দরবনে যেতে চান? যদি চান যে একটা দিন সুন্দর একটি জায়গায় কাটিয়ে আসবেন, তার সাথে থাকবে অফুরন্ত খাওয়া দাওয়া এবং একটি নির্জন দ্বীপে গিয়ে আপনার পরিবার পরিজনের সাথে অনেকটা সময় আনন্দ উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর গল্প, যে গল্পে থাকবে এক নির্জন দ্বীপে যাওয়া, ঘন সবুজ অরণ্যের মধ্যখান দিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে বোট রাইডিং, আর তার সাথে থাকবে গ্রাম্য পরিবেশে কাটানো একটি দিন এবং অফুরন্ত খাওয়া দাওয়া, এবং তার সাথে এত সুন্দর আনন্দ মজা। এবং শুধু এখানেই শেষ নয়, আমরা লাল কাঁকড়ার বিচেও যাব, সেখানে কাঁকড়া দেখব, তারপরে নির্জন একটি ঝাউবনের মধ্যে আমরা অনেকটা সময় কাটাবো, তারপর আমরা বকখালিতেও যাব। কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই ওখানে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি। দেখুন, দুপুরবেলাতে ছিল 2 রকমের মাছ, তার সাথে আরও কিছু রাতের বেলায় চিকেন, তার সাথে সন্ধ্যাবেলায় ভেজ পকোড়া এবং বারবিকিউ তো ছিলই, এবং লুচি তরকারি আরও অনেক কিছু। তো খাবার দাবার খুবই সুন্দর, খুবই ভালো, আর তার সাথে ঘন গভীর ঝাউবন এবং এক নির্জন দ্বীপে কাটানো আমাদের বন্ধুদের সাথে সেরা সেরা মুহূর্ত। তো এই সব কিছুই আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আর এখানের বোট রাইডিং প্যাকেজের মধ্যেই মাত্র 1150 টাকার মধ্যে আপনি এত কিছু পাবেন, থাকা খাওয়া বোট রাইডিং সব কিছু। তার সাথে আপনারা যেটা বলছিলাম, সন্ধ্যাবেলায় ঘুরে আসতে পারেন বকখালির সি বিচে, মানে সত্যি খুব সুন্দর। ওয়েলকাম টু মিনি সুন্দরবন। আজ আমরা এসেছি মিনি সুন্দরবনে, অর্থাৎ আমরা এমন একটা নির্জন বিচে এসেছি এই নৌকাটা করে। দেখুন, এখন জাস্ট সূর্যাস্ত হচ্ছে আর পা আমার এখানে জাস্ট ঢুকে যাচ্ছে এই ফাঁকা নির্জন সি বিচে। আপনারা যদি আসেন, কারণ এই সি বিচের চারদিকে শুধু জল দিয়ে ঘেরা, চারদিকে জল দিয়ে ঘেরা। তো প্রথমেই সকাল সকাল আমরা একটি লোকাল ট্রেন ধরে সোজা চলে যাব টালিগঞ্জ স্টেশন, লেক গার্ডেন স্টেশন, বালিগঞ্জ স্টেশনের ওপর দিয়ে সোজা চলে যাব শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে আমরা 7:14 নামখানা লোকাল ধরে সোজা যাব নামখানাতে। আর আমাদের নামখানায় গিয়ে আমরা নামবো 10টার সময়। সেখানে দেখতেই পাচ্ছেন কত লোক নেমেছে, কারণ এই নামখানা স্টেশনে নেবেই অনেক জায়গায় যাওয়া যায়, বকখালি, লয়ালগঞ্জ, লালগঞ্জ, মৌসুনী আইল্যান্ড, বহু জায়গায়। আর শনি রবিবার তাই এখানে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা মেন রোডে উঠে শেয়ারে 30 টাকার বিনিময়ে সোজা চলে যাব 10 মাইল। দুজনে যাচ্ছি, তো 30 60 টাকা আমাদের পড়লো। তো আমরা সোজা মেন রোড ধরে সোজা চললাম 10 মাইল। এই হচ্ছে 10 মাইল। 10 মাইলে আমরা নামলাম। যারা মৌসুনী যাবেন ওদিক থেকে এইদিকে, আর আমরা যাব লয়ালগঞ্জ, লালগঞ্জ বা লয়ালগঞ্জ যেতে গেলে এদিকে হচ্ছে বকখালি সোজা, আর 3-4 কিলোমিটার। আর এই দিক দিয়ে হচ্ছে আপনার লালগঞ্জ বা লয়ালগঞ্জ। আমরা যাচ্ছি লয়ালগঞ্জ, অর্থাৎ মিনি সুন্দরবন। আচ্ছা, স্টেশন থেকে এত দূর আসতে 30 টাকা ভাড়া নিল শেয়ারে। আবার এখান থেকে আমরা একটা টোটো করে নেবো দুজনে মিলে। এখান থেকে দেখি কত টাকা নেয়। 10 মাইলে নেবে একটু পেটাই পরোটা খেয়ে নিলাম দুজনে মিলে, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। ওখান থেকে আবার 30 টাকা করে পার হেড, অর্থাৎ 30-60 টাকা করে পার হেড আমরা নিউ ভোরের আলো ক্যাম্পে যাব বললাম একটি টোটোকে। টোটো আমাদের একদম ক্যাম্পের সামনেই নামিয়ে দেবে। তো আমরা চলে এলাম একদম সমুদ্রের ধারে রিসর্টে, নিউ ভোরের আলো। প্রথম ভোরের আলোটা ওখানে আছে, আর নিউ ভোরের আলোটা হচ্ছে এই যে বিশালাক্ষী, শীতলা ও মনসা মাতার মন্দির আছে ঠিক তার পাশেই। এইখান দিয়ে যেতে হবে একদম সমুদ্রের ধারে, এই রাস্তা দিয়ে। এখানে আপনাদের বোর্ড দেওয়াই আছে, এই যে নিউ ভোরের আলো হোমস্টে, লয়ালগঞ্জ সি বিচ। এই রাস্তা দিয়ে এসে এখান দিয়ে গিয়ে যে সামনে টোটোটা দাঁড়িয়েছে ওখানটায় নিউ ভোরের আলো। দেখুন গ্রামাঞ্চল কত সুন্দর, এই সরু মাটির আঁকাবাঁকা রাস্তা। আর এখন ঘড়িতে বাজে 12:30, কিন্তু গরম একটুও লাগছে না। দেখুন হাওয়া দিচ্ছে একদম, এখানে পদ্ম ফুল ফুটে আছে। আর এই হচ্ছে আমাদের সমুদ্রের ধারে নতুন গড়ে ওঠা ক্যাম্প। দারুণ লাগছে, দারুণ। একদম পাড় বরাবর আকাশটা দেখুন ঝলমলে, একদম রোদ। আর এই হচ্ছে ক্যাম্প, নিউ ভোরের আলো। এই রিসর্টটা প্রথম দেখাতেই আমাদের এত সুন্দর লাগলো, কারণ এরকমভাবে দরমা দিয়ে, খড়ের ছাউনি দিয়ে খুব সুন্দর করে সাজানো একটাই রিসর্ট, এই সমুদ্রের ধারে গড়ে ওঠা এই একটাই রিসর্ট, নিউ ভোরের আলো।
এদেরই আরেকটি রিসর্ট আছে ভোরের আলো, সেটা কিছুটা দূরে, কিন্তু একদম সমুদ্রের ধারেই হচ্ছে এই নিউ ভোরের আলো। সত্যি চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক, ভেতরটা কতটা সুন্দর এবং প্রায় অনেক কটা রুম করেছে, খাওয়ার জায়গা আছে, সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে এইখানে এক ধার দিয়ে রুম আছে, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাওয়ার জায়গা, ওদের ডাইনিং স্পেস। এখানে একটা ছোট্ট মতন দোকানও ওরা করেছে, আপনার চিপস, কোল্ড ড্রিঙ্কস যেটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলেই ওখানে বিক্রি হচ্ছে, কিনতে পারেন। আর এই হচ্ছে এক একটা সব রুম, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে। এছাড়াও কিন্তু এখানে কমন বাথরুমও 3টে রয়েছে। এই হচ্ছে পুরো স্পেস, আর এই হচ্ছে আমাদের রুম। সবটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, ওই দিকটা আগে দেখাই। দেখুন রুমগুলো কিন্তু প্রত্যেকটা বড় বড়, এবং বড় টিম আসলে সেই রুমও আছে, সেটাও আমি দেখাবো। এবং কাপেল রুমও আছে, 2-3জন থাকার রুম আছে। এই হচ্ছে 3টে কমন বাথরুম, আর এই দিকটা হচ্ছে পুরো মানে ওপেন স্পেস, বেশ সুন্দর। তো আসার সাথে সাথেই এখন ঘড়িতে বাজে দেখুন পাক্কা 12টা, আমরা 11:30টায় চলে এসেছি। আর ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে আমাদের জন্য, আমি একটা নিয়ে নিলাম, থ্যাংক ইউ। এই প্রথম রুমটাই হচ্ছে আমাদের, যথেষ্ট বড় একটি খাট আছে, এখানে আরামসে 4জন হয়ে যাবে, আমরা তো 2জন আছি। পাখা আছে, এই যে এখানে হ্যাঙ্গার আছে, আপনারা জামা কাপড় টাঙালেন। যথেষ্ট বড় রুম, পরিষ্কার, এবং এখানে চার্জিং পয়েন্ট আছে, একটা মিরার দেওয়া আছে। আর বাথরুমটা আপনারা দেখায়, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার ঝা চকচকে, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই 12টার সময় আসার পর যেটা আপনাকে তৃপ্তি দেবে সেটা হচ্ছে এই মাজার একটা কোল্ড ড্রিঙ্কস। এটা চেঞ্জ হতে পারে, কখনো মাজা হতে পারে, কখনো ডাব হতে পারে, যখন যেরকম অবস্থা হবে, যখন যেরকম অ্যাভেলেবেল থাকবে সেরকম অনুযায়ী। তো প্রথম নজরে আমার এই নিউ ভোরের আলো হোমস্টে, এই যে নিউ ভোরের আলো হোমস্টেটা কিন্তু আমার সেরা লাগলো। তার কারণ একটা প্রকৃত গ্রামের মধ্যে, এখানে মিনি সুন্দরবন তো আসেই, মানে মিনি সুন্দরবনের টানে তো আসেই, সেই বোট রাইডিং, সেই ফাঁকা নির্জন দ্বীপে যাওয়া সমুদ্রের মাঝখানে, সেটা তো যাওয়াই। বাট এই যে রাস্তাটা দেখুন, পুরো একদম আঁকা বাঁকা রাস্তা, দুদিকে গাছ, তার মধ্যে এখানে একটি মাত্র ক্যাম্প আছে। এই সমুদ্রের ধারে কিন্তু একটাই মাত্র ক্যাম্প আছে, সেটা হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে, যেটা আপনাদের অনেক শান্তি দেবে, যে এখানে আপনাদের ডিস্টার্ব করার মতো আর কেউই থাকবে না। তারপর আমরা স্নান টান করে চলে আসলাম লাঞ্চ টেবিলে। লাঞ্চ টেবিলে অফুরন্ত খাওয়া দাওয়া দেখে ভীষণ ভালো লাগলো। পরিবেশন করেছে কলা পাতায়, আর 2 ধরনের মাছ, চাটনি, পাঁপড়, ডাল, আলু ভাজা, স্যালাড, ভাত, সব কিছু দেখে এত ভালো লাগলো, মানে সত্যি। তো আমরা এসে গেছি নিউ ভোরের আলো ক্যাম্পে। এই ক্যাম্পের আগের ব্রাঞ্চটাতেও আমরা এসেছিলাম ভোরের আলো, সেটাই দেখেছেন যে খাওয়া দাওয়া যতটাই অসাধারণ ছিল, এখানের খাওয়া দাওয়া ততটাই সুন্দর। এবারে দিয়েছে আমাদের কাতলা মাছ এবং একটা ভাজা মাছ। এই ভাজা মাছটা চেঞ্জ হতে পারে, যখন যেরকম অ্যাভেলেবেল থাকবে তখন সেরকম আপনারা পাবেন। একটা 5 মিশালি তরকারি, আর সবথেকে ভালো লাগে কি এখানে পরিবেশনটা এত সুন্দর, মানে এমনি থালার উপর কলা পাতায় দিয়েছে। কলা পাতায় কোনো খাবার দিলে যেন টেস্ট আরোই বেড়ে যায়। আচ্ছা চলুন বেশি কথা আর বাড়াবো না, কারণ সেই সকালবেলা বেরিয়েছি আমরা 2 ভাই বেরিয়েছি, তাও 5:30 6টা, তো এখানে এসেছি 12টা। তো এখন খুব খিদে পেয়ে গেছে। তো এই ডাল নিলাম আমি, ডাল নিয়ে আপনাদের কেমন খাবারের টেস্ট সেটা আপনাদেরকে বলি। আচ্ছা এই হচ্ছে মাছের সাইজ, এই দেখুন এই হচ্ছে কাতলা মাছের সাইজ, যথেষ্টই বড়। এই আমি একটু মাছ নিয়ে টেস্ট করে আপনাদের বলছি। একদম পুরো ফ্রেশ, একদম ফ্রেশ, দেখেছেন? সমুদ্রের ধারে কোনো রিসর্ট বা ক্যাম্পে আসলে এটাই মজা, যে মাছ একেবারে পুরো ফ্রেশ পাবেন আপনারা। খুবই ভালো খেতে, কাতলা মাছটা খুবই ভালো খেতে। আর এই 5 মিশালি তরকারিটা কেমন করেছে একটু খেয়ে দেখি। বেশ সুন্দর লাগে, বেশ সুন্দর। খাওয়া দাওয়া করে নিই, আমি আর আমার ভাই খাওয়া দাওয়া করে নিই, এবার একটু সমুদ্রের ধারে যাব। তো দেখুন শুধু আমরা 2জন নয়, আমাদের পাশাপাশি আরও সবাই, মানে ক্যাম্পে যত লোকজন ছিল সবাই খাওয়া দাওয়া করছে, দুপুরের লাঞ্চটা সারছে। আজকে কিন্তু এই ক্যাম্পে ভর্তি লোকজন, তাই বোট রাইডিং খেয়ে দিয়ে উঠেই আমরা একটু রেস্ট নিয়ে তারপর বিকাল করতে যাব। আর বোট রাইডিংটা কিন্তু দারুণ হবে, অনেক লোকজন থাকলে কিন্তু বোটে বা সেই নির্জন দ্বীপে গিয়ে অনেক মজা হয়, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো এখন ঘড়িতে বাজে ওই 4:30, আমরা একটু বোটিং করব।
সেই একদম মানে সুন্দরবনের মতো আমরা একদম ঘন গভীর অরণ্যের মধ্যেখান দিয়ে আমরা যাব একদম সেই নির্জন দ্বীপটায়। চলুন জায়গাটা দেখুন কত সুন্দর। এই হচ্ছে আমাদের ক্যাম্প। এই ক্যাম্প থেকে বেরোলাম আর এই দুদিকে গাছ, এই রাস্তার মধ্যেখান দিয়ে আমরা যাব। আর এই হচ্ছে ঘন অরণ্য, এইখান দিয়ে আমরা একদম সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে যাব। চলুন যাওয়া যাক। কি সুন্দর লাগছে দেখুন। এদিকে বোট একটা একটা করে রাখা আছে আর ওদিকে সূর্যাস্ত হবে এক্ষুনি। সূর্যাস্ত তো দেরি আছে এখন 1-1.5 ঘন্টা। আর আমরা এই আলের রাস্তা ধরে, বাঁধের রাস্তা ধরে যাচ্ছি। অসাধারণ লাগছে, পুরো ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি। এর মধ্যে দিয়ে আমরা এক্ষুনি নৌকা করে যাবো সমুদ্রে। আমাদের নৌকা ভোরের আলো ক্যাম্প যাওয়ার রাস্তা হচ্ছে এটা দিয়ে আপনারা আসবেন। এসে এখান দিয়ে আপনারা এই নৌকায় উঠবেন। বাট আমরা নিউ ভোরের আলোতে আছি, আমরা আছি ওই দিকটা একদম সমুদ্রের সামনে। তো ওইটা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এসে এখান দিয়ে গিয়ে আমরা এখন নৌকায় উঠবো। তো ক্যাম্পে সবাই আস্তে আস্তে এসে পড়লো নৌকার সামনে। এবার আমরা সবাই মিলে উঠে যাব সেই নির্জন দ্বীপটা। পুরো ট্রিপের মধ্যে সবথেকে বেস্ট এবং সেরা আকর্ষণ হচ্ছে এই নৌকা ভ্রমণ, যেটা সম্পূর্ণ ফ্রিতে প্যাকেজের মধ্যে যে 1150 টাকা নিচ্ছে, তার মধ্যে এই বোটিং থেকে শুরু করে 4 বেলা থাকা খাওয়া এবং রুমে থাকা নিয়ে সব কিছু নিয়ে 1150 টাকা। এটা বেশ খুবই ভালো লাগলো। মানে এই অল্প টাকার মধ্যে এই বোটিংটাও যে করাচ্ছে, সেটা সত্যিই একটা ভীষণ আশ্চর্যের ব্যাপার। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে জলের মধ্যে অনেক মাছ লাফাচ্ছে। এটা বেশ দারুণ লাগলো। ওখানে একটা দুটো জেলে মাছ ধরছে এবং বেশ কিছু মাছ জলের ওপরে এই নৌকার আওয়াজে লাফিয়ে লাফিয়ে এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে। এটা ভীষণ ইউনিক লাগলো, খুব সুন্দর। আপনারা ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আর ওদিকে সূর্যাস্ত হচ্ছে, যেন এক অসাধারণ রূপ নিয়েছে প্রকৃতি তার। দেখুন কিছু মাছ লাফিয়ে লাফিয়ে জলের ওপর থেকে যাচ্ছে, আর ওখানে একটা জেলে মাছ ধরছিল। আর এই হচ্ছে সেই একদম সমুদ্রের মাঝখানে থাকা এক নির্জন সি বিচ, লাল কাঁকড়ার দেশ। এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। এখানে আমরা যাবো, আগে একটু ওদিকের খাড়ি থেকে ঘুরে আসি, তারপর এখানে যাবো। তো বন্ধুরা, আমাদের প্রায় 1.5 ঘন্টার এই নৌকা ভ্রমণের মধ্যেখানে একটা বিরতি এলো। এই যে নির্জন দ্বীপটা, যার চারদিকে শুধু জল দিয়ে ঘেরা, সমুদ্রের মাঝখানে এই নির্জন লাল কাঁকড়ার দ্বীপে আমরা এসে পৌঁছালাম সবাই মিলে। সবাই ভীষণ এক্সাইটেড। এখানে আমরা এখন 1 ঘন্টার মতো কাটিয়ে সন্ধ্যাবেলা হলে তারপর আবার বোটে করে আমরা গিয়ে পৌঁছাবো আমাদের নিউ ভোরের আলো ক্যাম্পে।
এখানে এখন 1 থেকে 1.5 ঘন্টা আমরা অনেক মজা করব, গল্প করব, ফটো তুলব, ভিডিও করব। নির্জন বিচটায় এসে উপস্থিত হলাম এই এত কজন মিলে। এবার আমরা এখানে মজা করব অনেক। মানে সত্যি এত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির যে এত সুন্দর অপরূপ রূপ, সেটা দেখার টানেই বারবার এইসব নির্জন জায়গায় আসা। কারণ দীঘা, পুরী বা বকখালি বলুন, আজকাল এতটাই ভিড় বেড়ে গেছে, সেই কারণেই কিন্তু বারবার এরকম নির্জন দ্বীপে আসা, যাতে দুটো দণ্ড আপনারা শান্তি করে কাটাতে পারবেন এবং সূর্যাস্ত দেখতে পারবেন। এরকম গভীর অরণ্যের মধ্যে, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় আপনার পরিবারের কাছের মানুষের সাথে, আপনার প্রিয়জনের সাথে কাটাতে পারবেন। আর সত্যি এই জায়গাগুলো অসাধারণ। আর এই জায়গাটা এমনই একটা জায়গা, দুই দিক থেকে জল এসে মিশেছে, ওই দিকের ঢেউগুলো এরকম এসে মিশেছে, এই দিকের ঢেউগুলো এরকম দিয়ে মিশেছে। সেরা লাগছে, মানে খুবই ভালো লাগছে। আমরা একটাই নৌকা করে এরকম 10-15 জন মিলে আসলাম, ওই দিকটা নিয়ে যাচ্ছি, তার আগে এই দিকটা আপনাদের দেখিয়ে দিই। চলুন এবার পার ধরে ধরে সেই যেখানে অনেক লোকজন আছে, মানে আমাদের বোটে করে যতজন লোকজন এসেছেন সবাই ওখানে আছে, চলুন আপনাদেরও ওখানে নিয়ে যাই। এই দিকটাও এতটাই সুন্দর, এই দিক ছেড়ে ওই দিকে যেতেই ইচ্ছা করছে না। তাহলে আপনারা যদি লয়ালগঞ্জে আসেন, তাহলে আপনাদের 4 বেলা থাকা খাওয়া নিয়ে এত সুন্দর বোট রাইড আপনাদের প্যাকেজের মধ্যে, পার হেড এত কম টাকায় আমার মনে হয় না আর কোথাও এত সুন্দর প্যাকেজ দেয় বলে। এই লাল কাঁকড়ার দেশে এখন মানে চারিদিকে যেহেতু সূর্যাস্ত হচ্ছে, তাই এখন একটু কাঁকড়ার পরিমাণটা কমে গেছে, কিন্তু সত্যি মানে এই সময় এইখানে বসে আপনার প্রিয়জনের সাথে বেশ খানিকক্ষণ সময় কাটালেন, দারুণ লাগে। এখানে দেখুন, এদিকে অলরেডি চাঁদ উঠে গেছে, এদিকে চাঁদ উঠেছে আর ওইদিকে সূর্যাস্ত হচ্ছে, মানে একদিকে সূর্যি মামা, একদিকে চাঁদ মামা, দুটোই আমরা দেখতে পাচ্ছি একসাথে। এখানে পুরো একদম সাদা বালি, মানে ধপধপে পরিষ্কার সাদা বালি। যত আমরা এই ঝাউবনের কাছে আসছি তত যেন ধপধপে পরিষ্কার সাদা বালি, দারুণ লাগছে জাস্ট। দেখুন এখন ঘড়িতে বাজে 6টা 10। কিন্তু জবরদস্ত না, চোখগুলো এরকম খাড়া হয়। তো এখন বাজে প্রায় 7টা, আমাদের নৌকা ভ্রমণ কমপ্লিট। এবার আমরা আবার আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি। বেশ ভালো লাগছে, এরকম নির্জন রাস্তা দিয়ে আমরা এই 4-5 জন মিলে যাচ্ছি, না অসাধারণ লাগছে। এবার গিয়ে চপ মুড়ি খেয়ে ভাবছি কোথাও একটা ঘুরে আসি, বকখালির দিকে যাওয়া যেতে পারে, বা দেখা যাক কোন দিকে কি যাব।
যাই হোক, বোট রাইডিংটা কিন্তু সেরা লাগলো এই পুরো ট্রিপের মধ্যে। আমি বারবার করে বলছি, এই পুরো ট্রিপের মধ্যে এই বোট রাইডিংটাই কিন্তু অসাধারণ। তো ওপরে উঠেছে চাঁদ, আর নিচে আমাদের ক্যাম্পে এখন আলো চলে গেছে। এত সুন্দর লাগছে, চারিদিকে জোনাকি পোকা ডাকছে, সেরা লাগছে। এক্ষুনি আমরা জাস্ট বোট রাইড করে আসলাম, এই পুরো ট্রিপটার মধ্যে সবথেকে সেরা রাইডটাই করে আসলাম। এবার চারিদিকে আমরা লাইট জ্বলছে, ভালোই লাগছে। ক্যাম্পে প্রবেশ করি, একটু চপ মুড়ি খাই, ফোন টোন চার্জ ফার্জ দিই। তো ক্যাম্পে আসার সাথে সাথে আমাদেরকে সবাইকে ভেজ পকোড়া এবং মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে ঠোঙা করে এত সুন্দর করে পরিবেশন করলো, আর তার সাথে দুধ চা দিচ্ছিলো। আমরা বললাম লিকার চা খাবো, তো লিকার চা ও সব মিলিয়ে মোটামুটি যেন জমে গেছে। আর এইগুলো শেষ না হতে হতেই আমরা অর্ডার দিয়েছিলাম বারবিকিউ। এটা আপনারা প্যাকেজের বাইরে আপনারা আলাদা করে বারবিকিউ অর্ডার দিতে পারেন। তো আমাদের অর্ডারের বারবিকিউ করে ওরা রেডি করে দিয়েছিল একটা থালাতে সাজিয়ে। আমরা সেগুলো খেয়ে দিয়ে যাবো বকখালি ঘুরতে, কারণ সন্ধ্যাবেলাটা বকখালির একটু সি বিচে ঘুরে আসতে খুব ইচ্ছা করছে। কি সুন্দর বাচ্চারা পড়াশোনা করছে দেখুন এই গ্রামটাতে। এই যে আমরা আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে একটু বকখালির দিকে যাচ্ছি। এখানে বাচ্চাটা কি সুন্দর পড়াশোনা করছে, এই দেখুন। এখানে পড়তে এসছিস তোরা? বা কোন ক্লাসে পড়িস সবাই? কি নাম তোদের? বাহ বাহ, ম্যাডাম পড়াচ্ছে, আন্টি পড়াচ্ছে? আচ্ছা বাহ। কটা থেকে ছুটি কখন হবে? এখন তো 8টা বাজে, ছুটি কখন হবে? ঠিক আছে, পড়ো। সবাই এখানে এই গ্রামেই থাকো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো যাও, টাটা। তো এখন ঘড়িতে বাজে 8টা। আমরা আমাদের ক্যাম্প থেকে, অর্থাৎ নিউ ভোরের আলো ক্যাম্প থেকে একটি টোটো বুক করলাম 4 জন মিলে। আমরা 2 জন ছিলাম, আরও 2 ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, আমাদের ক্যাম্পেই আছে। 4 জন মিলে আমরা এখন যাচ্ছি বকখালি। বকখালির বিচটায় ঘুরবো, আর বকখালির যে মার্কেটটা, সেই মার্কেটটা ঘুরবো। এই টোটোটা আমাদের থেকে নিল 300 টাকা, 400 টাকা বলছিল, আমরা 300 টাকায় মোটামুটি রাজি করেছি। তো রাত্রিবেলা বকখালি ঘুরে আসি। তো আমরা টোটো ভাড়াতে 300 টাকা দিয়ে যাব এবং আসবো, মানে টোটোটা আমাদের 300 টাকার বিনিময়ে বকখালিতে পৌঁছে দেবে। মধ্যেখানে 1-1.5 ঘন্টা আমরা ওখানে কাটাবো, আবার রাত্রিবেলা আমাদেরকে নিয়ে চলে আসবে আমাদের রুমে। বেশ সুন্দর গাড়ি পার্কিং, এটাই লাস্ট। তো আমরা এখন দারুণ লাগে। তো আমরা এখন বকখালি মার্কেটে চলে এসেছি। দারুণ একটা ভাইব ক্রিয়েট হয়েছে। আমরা আছি কিন্তু একটা নির্জন দ্বীপে, কিন্তু সেখান থেকে হঠাৎ করে একটা লোকালয়যুক্ত জায়গায় আমরা চলে এলাম। মন্দিরে পুজো টুজো হচ্ছে এখন। বহুদিন পর বকখালিতে এলাম। আমি বেশ অনেক দিন পর বকখালিতে আসলাম। সেই ছোটোবেলায় বাবা মায়ের সাথে এসেছিলাম। এত সুন্দর এই বকখালি সি বিচটা লাগছে, এত কিছু কেনাকাটার দোকান, চারিদিকে পুজো হচ্ছে, বাচ্চাদের জন্য খেলনা গাড়ি এবং দূরে লেখা আই লাভ বকখালি। সত্যি কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর প্রচুর মানুষ এখানে বসে আছে, চেয়ারে বসে আছে এবং অনেক সুন্দরভাবে সাজানো, এবং সতর্কবার্তাও দেওয়া আছে যে বকখালির চর আমরা যেটা জানি যে চোরাবালির জন্য বিখ্যাত, এবং চোরাবালিতে অনেক মানুষ তার জীবন হারায়। বকখালির বিচটা কিন্তু জাস্ট সেরা লাগছে। এই প্রথম আমি, মানে বড়োবেলায় আমি প্রথম এলাম। ছোটোবেলায় যখন 8-9-এ পড়তাম তখন একবার এসেছিলাম, মানে সেরা লাগছে। দেখুন চারিদিকে শুধু দোকান আর দোকান। সবসময় কিন্তু এখানে হুইসেল বাজিয়ে সতর্ক করা হচ্ছে, কারণ বেশি দূরে, অর্থাৎ সমুদ্রের একদম দূরে, যেখানে সমুদ্রে জলাচল করে যেতে বারবারই বারণ করা হচ্ছে, কারণ চোরাবালির ভয় এখানে সবসময় থেকে যায়। বাট তাও কিন্তু এখানে প্রচুর লোকজন আছে। দেখুন চারিদিকে এখানে, মানে কী বলবো, মানে এত চেয়ার পাতা আছে, চেয়ারে বসে আপনারা অনেকক্ষণ সময় কাটালে সেরা লাগে। বকখালির এই সি বিচটা দেখুন, এত লোকজনে ভর্তি। বিশেষ করে শনিবার আর রবিবার এত লোকজন এখানে আসেন যে যেন মনে হচ্ছে যেন গোয়ার সি বিচ। সত্যি খুবই সুন্দর লাগছে। একদম সমুদ্রের ধারে যেতে দেওয়া হয় না, একটু সামনাসামনি চরের মধ্যে সবাই দেখুন বসে আছে, খাওয়া দাওয়া করছে। ওখানে অনেক চেয়ার ভাড়া পাওয়া যায়, ঘন্টায় 10 টাকা করে 15 টাকা করে নিয়ে। সেই চেয়ারের মধ্যে অনেকে বসে আছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওখানে খাওয়ার জিনিসপত্র প্রচুর, মানে মাছের আইটেম থেকে শুরু করে, কাঁকড়ার আইটেম থেকে শুরু করে
আরও অনেক কিছু ওখানে বিক্রি হচ্ছে, সেগুলো দেখে সত্যিই ভালো লাগছে। তো আমিও ওখান থেকে আইসক্রিম খেলাম, আমার ভাইটাও আইসক্রিম খেলো, খেয়ে ওখানে ঘুরছিলাম, ফুচকাও খেলাম। খাওয়া দাওয়ার পর দেখুন আপনাদেরকে মাছের স্টলের কাছে নিয়ে যাই, যেখানে অনেক রকম মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন বহু রকমের মাছ বিক্রি হচ্ছে, আপনারা যেটা বলবেন সেটা আপনাদের সামনাসামনি ভেজে দেবে। মানে আমার অতটা এগুলো খেতে ভালো লাগে না, বাট অনেক লোকজনই মাছ, কাঁকড়া এইসব কিন্তু ওখান থেকে কিনে কিনে খাচ্ছে। 100 টাকা প্লেট, 80 টাকা প্লেট, 100 টাকা প্লেট, 80 টাকা পিস, 100 টাকা প্লেট, ওটা 150 টাকা পিস। মুরগির জন্য মুরগি ডিম। তো বকখালি সি বিচ ঘোরার পর আমরা আবার টোটো করে চলে আসলাম রাত্রিবেলা 10টা নাগাদ আমাদের ক্যাম্প, নিউ ভোরের আলো ক্যাম্প। ক্যাম্পের সামনেই একদম টোটো নামিয়ে দিল, সুন্দর চাঁদ উঠেছে, এত সুন্দর লাগছে। তো 10:30 বাজতে আমরা সবাই খেয়ে নিলাম। খাবারে ছিল রুটি, আলু ভাজা, পটল আলুর তরকারি আর কষা কষা চিকেন, আর তার সাথে চাটনি পাঁপড়। আপনারা চাইলে ভাতও খেতে পারেন, আমরা রুটি খেলাম। তো সব মিলিয়ে মানে জমে গেল সারাদিনে খাওয়া দাওয়া এবং বোট রাইডিং নিয়ে সারা দিনটা কিন্তু খুব সুন্দর। আর রাতের খাবারগুলো অসাধারণ, মানে সারাদিনই এখানকার যিনি রাঁধুনি আছেন ওনার হাতের রান্না এতটাই সুন্দর। আমি আগেরবারও যখন এসেছিলাম তখনও সেম টেস্ট, আর এখনও কিন্তু ততটাই সুন্দর লাগছে। আর কলা পাতায় দিতে যেন খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো রাত্রিবেলা ডিনারে চলে এসেছে রুটি, চিকেন কষা, পটল আলুর তরকারি, আলু ভাজা এবং সবার ফেভারিট চাটনি, আর তার সাথে পাঁপড় আর স্যালাড। আপনারা চাইলে ভাতও নিতে পারেন। আমি যেহেতু রাত্রিবেলা রুটি খাই তাই আমি রুটি নিয়েছি, আর রুটির সাথে চিকেনটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এনাদের রান্না বরাবরই ভালো, আমি আগেও এসেছি, ভীষণই ভালো লাগে। তবু একবার খেয়ে দেখছি। সেরা যা সেরা। চলুন এবার খেয়ে দিয়ে কথা হচ্ছে। খেয়ে দিয়ে অবশ্যই সমুদ্র ধারে একবার একটু যাবো, 8 ঘন্টার জন্য ঘুরবো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন এই ঘড়িতে 12টার মতো বাজে। আমরা একটু ওই সমুদ্রের ধারে বসতে যাচ্ছি। সমুদ্রের ধারে বলতে সমুদ্রের ধারে এই যে বাঁধটা করা আছে, এই বাঁধের মধ্যে একটু বসবো, গান টান শুনবো, চিপস খাবো। আপনারা জাস্ট রাত্রিবেলার নিস্তব্ধতা ফিল করুন। দেখুন 2 ভাই মিলে, ও আর আমি, এই সমুদ্রের ধারে বসে আছি। জল এখন অনেকটা পিছিয়ে গেছে। আমাদের বসার জায়গাটা দেখুন, জাস্ট বাঁধের ওপর আমরা বসে আছি। কিছু জোনাকি পোকা উঠছে, ওইদিকে কি ডাকছে এগুলো। তো এখন ঘড়িতে বাজে 12:44। আমরা এই বাঁধের মধ্যে বসে আছি 2 ভাই মিলে, আর রিসর্ট থেকে জাস্ট খেয়ে দিয়ে আসলাম। আচ্ছা সারাদিনে কেমন লাগলো বল তোর? খাওয়া দাওয়া, বোট চড়া। এখানে যদি কেউ আসতে চায়, সব থেকে মানে এখানকার মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই বোট চড়াটা। এই বোট রাইডটা না একটা অসাধারণ ফিল হবে। মানে সেটা ওই দীঘা পুরী এখানে গিয়ে সেই মজাটা পাওয়া যাবে না। এটা এই বোট রাইডটা একটা আলাদাই লেভেলের ফিল দিচ্ছে। মানে সুন্দরবন, হ্যাঁ সুন্দরবন, মিনি সুন্দরবন। আর এই রাত্রিবেলা এই চারিদিকে জোনাকি ডাকছে, একদম। তারপরে রাত্রির ফিল নিতে হবে। এদিকে হাওয়া দিচ্ছে, বেশ যারা সুন্দর। 2-3 দিনের জন্য যারা সুন্দরবন যেতে পারবে না, তাদের জন্য একদিনের মিনি সুন্দরবন মানে পারফেক্ট, একদম পারফেক্ট। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 6:30টার মতো। উঠেছি, এই ব্রাশ টাশ করে ফ্রেশ হলাম। দেখি একটু সমুদ্রের ধারে জল কতটা এগিয়ে এসছে। সকালের দিকে জল একদম কাছে চলে আসবে। ওনারা চা টা করছেন, চা টা খাবো। তার আগে একটু গ্রাম পরিদর্শন করবো, একটু গ্রামটা ঘুরে দেখবো। আর আরেকবার বোটিং করতে ইচ্ছা করছে। এটা সম্পূর্ণ আলাদা খরচা, আলাদাভাবে আপনারা টাকা দিয়ে। একটা বোটিংটা হচ্ছে আপনাদের প্যাকেজের মধ্যে। যদি আপনারা আলাদা করে ঘুরতে চান সকালের দিকে, তাহলে আলাদাভাবে টাকা দিতে পারেন। আমরা আলাদাভাবে টাকা দিয়ে আবার মানে মাঝিওয়ালাকে, ওই দাদাটাকে ডাকলাম, বললাম চলে আসো তুমি সকাল সকাল একটুখানি
মানে কালকের বোটিংটা এতটাই ভালো লেগেছে যে আমাদের আরেকবার করতে ইচ্ছা করছে। ওয়াও, জল একেবারে সামনে চলে এসেছে, এই দেখুন জল একেবারে কাছে চলে এসেছে, নৌকাও চলে এসেছে। এবার আমরা একটু বোটিং করব। এই জলের এই কলকলানি আওয়াজ, এটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। তো সকালবেলা চায়ের কাপ নিয়ে একটু বাইরের দৃশ্যটা আপনাদের দেখাই। আমরা বোট রাইডে যাব, একটু গ্রামও ঘুরে নিলাম, এবার একটু চাও খাচ্ছি। গ্রাম্য পরিবেশে দুধ চা অসাধারণ লাগে। এখানে কিছু চাষবাস হয়েছে, নৌকাও আমাদের প্রায় চলে এসেছে, নৌকা আমাদের চলে এসেছে। এই যে নৌকা করে আমরা একটুখানি দ্বিতীয়বার রাইড করব। কালকে আসলে সন্ধ্যাবেলা বা বিকালবেলা নৌকাটা চড়ে ঠিক পোষায়নি আর কি, মানে আরেকটু ইচ্ছা করছে, মানে এতটাই ভালো লেগেছে আরেকটু ইচ্ছা করছে। তাই ওই মাঝি দাদাটাকে বললাম চলে আসো, এটা অবশ্যই আলাদা টাকা দিয়ে। আপনারা যদি চড়তে চান এটা প্যাকেজের বাইরে, আলাদাভাবে আপনারা যদি বুক করতেই পারেন, আপনারা 100 বার চড়তে পারেন টাকা দিয়ে। তো এবারে আবার মিনি সুন্দরবনের মধ্যে দিয়ে একটুখানি নৌকা ভ্রমণ করে আসি সকাল সকাল, দারুণ লাগবে কিন্তু বেশ। মুখটা নে খালি, মুখটা নে। ও হ্যাঁ, এই মাঠে এখান থেকে একদম বড় নদী দিকে পড়বে, এই জায়গাটা দারুণ হবে, এই জায়গাটা দারুণ। আর আইফোন তো আইফোনই একদম। সকালবেলা এত ভালো ভালো ভাষা দিতে হবে। এই অথেন্টিক আওয়াজ। ওয়েলকাম টু মিনি সুন্দরবন। তো গুড মর্নিং সবাইকে। আমরা আরো একবার বোট রাইড করবো বলে বেরিয়েছি। একদম দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে, দুর্দান্ত। আর এই দুবার দাদাদের সাথে আলাপ হওয়ার পর আরো ভালো জমে গেছে, খুব ভালো লাগছে। আপনারা আসুন, ঘরের কাছেই আশ্বিনগর, চলে আসুন। তো আমরা এই লয়ালগঞ্জের যে ফিল্ডটা আমরা যেহেতু কালকে বিকালবেলাও নিয়েছি আর সকালবেলাও এবার নেব। দেখুন চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি, আর আমরা 4 বন্ধু মিলে এই নৌকা করে চলেছি সেই নির্জন দ্বীপে আরো একবার। এটা পুরো অন্য দিক দিয়ে ঢুকছি, দেখছিস তো? অন্য দিক দিয়ে পুরো, এটা পুরো অন্য। অফবিট যে সি বিচটা, সেখানে আবার সকালবেলা চলে আসলাম। তো ওদেরকে একটু ভাইদের একটু জিজ্ঞেস করি কেমন লাগে তোমাদের, বলো সকালের দুর্দান্ত অভিজ্ঞতা। মানে এরকম ঘরের কাছেই আশ্বিনগর, যেটা বলছিলাম আর কি, আমরা আসলে ঘরের কাছের জায়গাগুলোকে গুরুত্ব দিই না, আমাদের উচিত এইগুলো গুরুত্ব দেওয়া, মানুষ এখানে আসুক। তবে হ্যাঁ, খুব বেশি মানুষ আসলে আবার আগের মতো এই নির্জনতা হারিয়ে যাবে। কিন্তু আমি চাই অল্প অল্প করে হলেও মানুষ আসুক, দেখুক, এই নির্জনতাকে উপভোগ করুক, ঠিক আছে, এটাই চাই। তোমার কেমন লাগলো কাল থেকে সারাদিন ঘুরে? দারুণ দারুণ, মানে কাল থেকে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার ছিল। একটা এখানে যেটা ভেবে এসেছিলাম ঠিক তেমনই, দাদার ভিডিও দেখেছিলাম এর আগে অলরেডি, তো সেটা দেখেও আসা। তো তারপরে এখানে এসে দেখছি এত সুন্দর, যা বলেছে ঠিক তাই আছে। আর খাওয়া দাওয়া নো ডাউট, মানে পুরো বাড়ির একদম মায়ের হাতে যেরকম ফিলিং পাই ঠিক সেরকমই ফিলিং। দারুণ, অসাধারণ, এখনো অবধি দারুণ, এখনো চলছে। দিয়ে পাহাড়ি রাস্তা, কেউ নেই, একটা ট্রেকার নিয়েছি, মানে ট্রেকার বলতে 1200 টাকা দিয়ে লোকাল একটা লোক। তো আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি, ওই যে গভীর অরণ্যটা আছে ওটার মধ্যে আমরা 4 জনে মিলে যাচ্ছি। ওই যে ওরা আসছে, আর এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে একদম ঝাউ বনের মধ্যেখান দিয়ে।
ঝিঝি পোকার ডাকটা শুনতে পাচ্ছেন আপনারা? যত দিকে যাচ্ছি তত আরো তীব্র হচ্ছে। সামনে একটা ছোট্ট মতো নদী আছে, এই নদীটা টপকে আমরা যাবো। একটা সত্যি রিয়েল অ্যাডভেঞ্চার আছে। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি গভীর জঙ্গলের মধ্যে। ওফ, লাভলি বড় ভাই। আফ্রিকাও নয়, মধ্যপ্রদেশও নয়, রাজস্থান নয়, আমাদের বাংলার বুকে আছে এই সৌন্দর্য, এই অপার সৌন্দর্য। পশ্চিমবঙ্গের মধ্যেই এত সুন্দর জায়গা। তাও পশ্চিমবঙ্গ কি আমাদের নিজের জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এই সৌন্দর্য। একদম। আসুন সবাই। এখানে লোকেরা না কোনো আছে, এই যে এত এসে পড়ে আসে লোকজন। আর ভিডিও নেই ভাই, ভিডিও নেই। আর এখানে এতটাই গভীর, পুরো ঠান্ডা দেখেছো? পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে। অত গরম বাইরে। সূর্যের আলোই তো আসে না ঠিক মতো, মানে আলো আসে, রোদটা আসে না। দেখুন এখানে একটা ঝিঝি পোকার ডাক কিন্তু সবসময় আছে, আর এই এত গরমের মধ্যেও সূর্যের আলো ঢুকছে না। তো এই রাইড সত্যি আমাদের সেরা রাইড। আমরা চারজনেই পা এখন একদম নদীর মধ্যে আরামসে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছি। দেখুন তো বোট রাইড করে আসার পর আমরা এই বোটটা যেহেতু আলাদা করে টাকা খরচা করে আরেকবার বুক করলাম, আপনারা চাইলে করতেও পারেন বা আর করার কোনো প্রয়োজনও নেই। তো বোট রাইড করে আসার পর আমরা টিফিন এবার করবো, ব্রেকফাস্টে কী ছিল? ব্রেকফাস্টে ছিল 4টে করে লুচি, একটা করে ডিম, একটা মিষ্টি এবং আলুর তরকারি, যেটা কিন্তু খুব সুন্দর খেতে লাগছিল। এবং আপনারা চাইলে আরও 1-2 লুচি আপনাদের দেবে। তো সব মিলিয়ে ব্রেকফাস্ট খেয়েই কিন্তু এখানে আপনাদের প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে। বাট আমরা বেরোবো দুপুরবেলা 1-1:30, তাই আমরা দুপুরের খাবারটাও এখানে খেয়ে যাব ভাবছি। তো আপনারা যদি 10:30টার সময় বা 10টার সময় বেরোন তাহলে আপনারা 12:30টার নামখানা ট্রেনটা পেয়ে যাবেন। তো এই ক্যাম্পে 3টে কমন বাথরুম আছে সবার জন্য, এছাড়া প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। তো আমরা ওই দিকের রুমটায় ছিলাম। এবার আসুন আপনাদের একটা বড় রুম দেখাই। এই হচ্ছে বড় রুম, একসাথে 12-13 জন থাকতে পারবেন। দেখুন কত বড় রুম, দেখুন কত বড় রুম, একসাথে 12-13 জন আপনারা বন্ধুরা মিলে বড় গ্রুপ আসলে থাকতে পারবেন। ঘরটাও বড়, এদিকে বাথরুম আছে। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, একদম ঠিকঠাক। আর একটি মিরার দেওয়া আছে, এরকম টি টেবিল 2-3টে আছে, ওইদিকে আছে, ওইদিকে মিরার দেওয়া আছে, অনেকগুলো হ্যাঙ্গারের ব্যবস্থা করা আছে। একটা বড় টিম আসলে কিন্তু এই রুমটা আপনাদের জন্য একদম পারফেক্ট। দাদা নমস্কার। 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 তোমার নাম বলে দাও। আমার নাম রবীন্দ্রনাথ সাজমল। আচ্ছা, তোমার এই যে নিউ ভোরের আলো ক্যাম্প, এখানে কেমন কি প্যাকেজ, কি কি খাওয়া দাওয়া, এবং সামনে সুন্দরবন যেরকম ইলিশ উৎসব হচ্ছে সেরকম তোমাদের লয়ালগঞ্জেও ইলিশ উৎসব করবে বলে তুমি যে প্ল্যানটা করেছো সেটা বলে দাও। এখানে অ্যাকচুয়ালি আমাদের জেনারেলি প্যাকেজ চলছে, যেটা হচ্ছে এমনিতে দুপুরে লাঞ্চে 2 ধরনের ফিশ থাকবে, রাতে চিকেন থাকবে, সেটা জেনারেলি প্যাকেজ। ওটা আমাদের পড়বে 1150 টাকা পার হেড পার ডে, ফুটিং লজিং বোটিং নিয়ে, সঙ্গে ইনক্লুডিং বোটিংটা ইনক্লুডিং। এবার ইলিশ উৎসব আমাদের জুলাই মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে ইলিশ উৎসব। ওটা 1250 টাকা পড়বে, 4টে আইটেমে ইলিশ থাকবে, সঙ্গে বোটিং থাকবে। এই নিয়ে ওটা 1250 টাকায় ইলিশ উৎসবটা স্টার্টিং করবো আমরা। ও মানে 1250 টাকার মধ্যে সে ইলিশও পাবে, বোটিংও পাবে। একদম একদম। আর ইলিশটা কভার দেবে। 4টে আইটেম থাকবে, দুপুরে 2টো আইটেম থাকবে, রাতে 2টো আইটেম থাকবে ইলিশ। বাহ বাহ বাহ। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও যে নাম্বারে বুক করবে সবাই। 9733960850 এই নম্বরে সবাই বুক করতে হবে। এই নম্বরে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট নম্বর এটা হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে কেউ ডিটেলস পাঠালে আমি অটোমেটিক তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসো এই ক্যাম্পে এসে কাটিয়ে যাও, খুব সুন্দর। রবীন্দ্রনাথপুর ব্যবহারও খুব ভালো, এই নিয়ে দ্বিতীয়বার আসলাম। তোমরাও আসো, এসে ফিডব্যাক দাও এবং নিচে কমেন্টে জানাও যে কেমন লাগলো। টাটা, নমস্কার। 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 তো
তো ওখানে ব্রেকফাস্ট খাওয়ার পর প্যাকেজ আপনাদের শেষ হয়ে যাচ্ছে, বাট আমরা যেহেতু দুপুরবেলা বেরোবো আরও এক্সট্রা করে 200 টাকা পার হেড দিয়ে দুপুরের খাবারটা খেয়ে ওখানে একেবারে টোটো ধরে 200 টাকার বিনিময়ে সোজা চলে আসলাম নামখানা স্টেশন। 3টের সময় আমাদের শিয়ালদা ট্রেন আছে।